হ্যালো বন্ধুরা, স্মিতার ছাদ বাগানে সকল বন্ধুদের আমন্ত্রণ জানাই। বন্ধুরা, আজ তোমাদের সামনে তুলে ধরেছি বোগেনভেলিয়া গাছের বর্ষাকালীন পরিচর্যা। বর্ষাকাল মানেই আমরা জানি গাছেদের গ্রোথের সময়, তাই আমরা কিন্তু ঠিক এই সময়ে বোগেনভেলিয়া গাছের দুটি পরিচর্যা করে নিতে পারলেই শীতকালে বোগেনভেলিয়া গাছ ভর্তি কিন্তু ফুল আসবে। প্রথম যে পরিচর্যাটি হচ্ছে সেটা হচ্ছে এই গাছের কাটিং প্রুনিং করে নেওয়া। দেখো, আমি এই গাছের ডালগুলোকে সুন্দর করে কাটিং করে দিচ্ছি, ছোট ছোট করে নিচ থেকে ওপর অবধি সুন্দর করে প্রত্যেকটা ডালকেই কিন্তু আমি এইভাবে কেটে নেব বন্ধুরা। আর কাটিং করার আগে কাটারটা কিন্তু অবশ্যই তোমরা স্যানিটাইজ করে নেবে। দেখো, এই গাছটাকে আমি এইভাবে কাটিং করে দিলাম। তারপরের যে পরিচর্যা আছে সেগুলোও তোমাদেরকে দেখাবো। তার আগে আমার আরও দু একটি গাছ আছে, সেইগুলোর আগে আমি কাটিং করে তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এই গাছটা কিন্তু আমার অনেক দিনের পুরনো, আর আমি এই কাটিং থেকেই কিন্তু এই গাছগুলো তৈরি করে নিয়েছি। কাটিংয়ের পর গাছের সমস্ত আগাছাগুলোও পরিষ্কার করে দিতে হবে, সেই কাজটাও করব। তার আগে একসাথে সব কাটিংগুলো আগে শেষ করে নিই। এই দেখো, আরও একটি বোগেনভেলিয়া গাছ। এই গাছেরও গ্রোথ খুবই সুন্দর, দেখতেই পাচ্ছ, আর খুব সুন্দর ফুলও ফোটে। তোমাদেরকে আমি শর্টসের মধ্যে বহুবার তুলে ধরেছি। এই গাছেরও কাটিং করে নিচ্ছি, নিচ থেকে ডালগুলো একটা শেপ দিতে দিতে ছোট থেকে বড় করে এইভাবেই ছোট্ট ছোট্ট করে কাটিং করতে করতে চলে যাচ্ছি। আর এই গাছটাতে আমি ওপরের দিকে কিন্তু একটা রাউন্ড শেপ দেওয়ার চেষ্টা করছি, যেটা দেখতে অনেকখানি আমব্রেলার মতো লাগবে। আর যখন ফুল ফুটবে তখন কিন্তু এটা খুবই সুন্দর শোভা বর্ধন করবে। সেই চেষ্টাতেই কিন্তু এর কাটিংটা আমি এইভাবে করে চলেছি। দেখা যাক, এবারও কিছুটা ওই শেপ দেওয়ার চেষ্টা করছি। দেখো, তোমরা দেখলে বুঝতে পারবে, তোমাদেরকে ওপরটা আমি দেখাচ্ছি। এটা ওপরটা কিন্তু খুব সুন্দর একটা রাউন্ড আমব্রেলার মতো এই দেখো শেপ হয়ে আছে। এখান থেকে যখন আরও নতুন নতুন শাখা প্রশাখা হয়ে ঝাঁকড়া হয়ে যাবে, শীতকালে যখন ফুলে ফুলে গাছটা ভরে যাবে, তখন কিন্তু খুবই ভালো লাগবে। সব শেষের এই গাছটি আমার খুব বেশি পুরনো নয়, বছর খানেকের গাছ। এটাকেও ছোট ছোট করে কাটিং করে দিচ্ছি। আর বোগেনভেলিয়া গাছে কিন্তু যতবার ফুল হবে ততবার কিন্তু তোমাদেরকে ডগাগুলো পিঞ্চ করে দিতে হবে বন্ধুরা। এটাও কিন্তু বোগেনভেলিয়া গাছের পরিচর্যার মধ্যে একটা দারুণ গুরুত্বপূর্ণ টিপস। যত পিঞ্চিং করবে তত ফুল ফুটবে, আর তাহলেই গোটা বছর কিন্তু বোগেনভেলিয়া গাছে ফুল আসবে বন্ধুরা। তারপরে প্রথম পরিচর্যাটা তো করে নিলাম, কাটিং করে নিলাম। দ্বিতীয় পরিচর্যাটা হচ্ছে এতে খাবার দিতে হবে। শুধু কাটিং করলেই তো আর শাখা প্রশাখা বেরোবে না বন্ধুরা, তার জন্য যথেষ্ট পরিমাণে খাবার চাই। খাবার দেওয়ার আগে এই গাছের গোড়াগুলোকে সুন্দর করে খুশে নিতে হবে। আমি মাটিগুলোকে দেখো সুন্দর করে খুশে নিচ্ছি। তারপরে এতে দিয়ে দেব একটা মিক্সড খাবার, সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। সঙ্গে থাকো, ভিডিওটা স্কিপ করবে না বন্ধুরা, অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এই দেখো, আমার কাছে আছে পাতা পচা সার, আর তার সঙ্গে কিন্তু আমি মিশিয়েছি পটাশ, সর্ষের খোল, বোন ডাস্ট, আর দেব কিছুটা ভার্মি কম্পোস্ট। সমস্ত কিছু সুন্দর করে মিশিয়ে নেব। যেহেতু সর্ষের খোল আমরা জানি গাছের গ্রোথেতে খুব, এই দেখো এটা ভার্মি কম্পোস্ট, গাছের গ্রোথের জন্য খুব প্রয়োজনীয়, তাই জন্য সর্ষের খোলের গুঁড়ো দিয়েছি। ভার্মি কম্পোস্টে আছে নাইট্রোজেন, ফসফরাস, বিভিন্ন রকম মাইক্রোনিউট্রিয়েন্ট। আর ভার্মি কম্পোস্টেও কিন্তু শিকড়ের গ্রোথ হতে সাহায্য করে, যেহেতু এতে নানা রকম মাইক্রোনিউট্রিয়েন্ট পুষ্টিগত খাবার উপাদান রয়েছে। বর্ষাকালে বোগেনভেলিয়া গাছে এই দুটো পরিচর্যা করে নিলেই কিন্তু সারা বছর ফুল ফুটবে। আর সব থেকে বড় কথা হলো গাছের গ্রোথ আনবে। বর্ষাকালে যেহেতু গাছের গ্রোথ খুব ভালো হয়, তাই এই কাটিং করার পর এই মিক্স খাবারটি সুন্দর করে দিয়ে দিলাম। এই দেখো, গাছের সাইজ অনুযায়ী, গামলার সাইজ অনুযায়ী মুঠো মুঠো আমি এইভাবেই খাবারটা সুন্দর করে চারিদিক দিয়ে, গামলার চারিদিক ঘেঁষে এইভাবেই দিয়ে দিচ্ছি বন্ধুরা।
কাটিং থেকে কিন্তু এই গাছের চারা খুব সহজেই তৈরি করে নিতে পারো। আমি একটা কাটিং বসিয়েও তোমাদেরকে আজকে দেখাবো। আমার এই 3টে গাছই কিন্তু কাটিং থেকে করা। যেসব গাছগুলো কাটিং থেকে হয় আমি কখনোই বাজার থেকে কিনে আনি না, চেষ্টা করি কাটিং থেকেই তৈরি করে নিতে। তোমরাও কিন্তু এই বোগেনভেলিয়া গাছের কাটিং এই সময় বসিয়ে নিতে পারো। সঙ্গে থাকো বন্ধুরা, আমি একটা কাটিং বসিয়েও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার আগে গাছে সুন্দর করে জল দিয়ে দিতে হবে। খাবার দেওয়ার পর জল তো দিতেই হবে। আরও একটা কাজ যেটা অবশ্যই করে তোমরা করবে, যে কোনো গাছের কাটিং করার পর এই কাটিং করার মাথাগুলোতে কিন্তু এইভাবেই সাফ ফাঙ্গিসাইড গুলে তোমরা লাগিয়ে দেবে বন্ধুরা। তাহলে কিন্তু এই ডালগুলোর ডাইব্যাক হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না এবং নতুন নতুন খুব সুন্দর শাখা প্রশাখা বেরোবে। যদি হাতের কাছে সাফ ফাঙ্গিসাইড না থাকে তাহলে নেল পলিশের ব্যবহার করতে পারো, একই রকম কাজ হবে বন্ধুরা। দেখো আমার 3টে গাছেরই পরিচর্যা হয়ে গেল, বর্ষাকালীন পরিচর্যা। আর এই পরিচর্যা করাতে কিন্তু শীতকালে এই গাছগুলোতে কীরকম ফুল আসবে সেই আপডেটও তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা কাটিং বসিয়ে। তার জন্য যে ডালটা আমি সিলেক্ট করব সেটা হচ্ছে এই পেন্সিলের মতো মোটা ডাল কিন্তু তোমাদেরকে নিয়ে নিতে হবে। যে কোনো গাছের কাটিং বসানোর জন্যই কিন্তু ডালটা এই ধরনের পেন্সিলের মতো হতে হবে। 6 থেকে 7 ইঞ্চি লম্বা করে ডালটাকে কেটে নাও, 7 ইঞ্চি 6 ইঞ্চির কাটিং। আর তারপরে এই কাটিংটাকে আমি এইভাবে মাটিতে বসিয়ে দিলাম। আর সব শেষে যেটা করব সেটা একটা অ্যালোভেরার ডালকে কেটে এইভাবে মাথার ওপর লাগিয়ে দেব, তাতে কিন্তু ওপর থেকে ডালটা শুকোবে না। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, হাইপ করো বন্ধুরা। সবাই ভালো থেকো, টাটা।